পবিত্র লাইলাতুল কদর আমাদের মাঝে উপস্থিত। এই লাইলাতুল কদরের মধ্যে একটি বিশেষ দোয়া রয়েছে। আসুন আগে আমরা এই দোয়ার ফজিলত সম্পর্কে একটু জানি। উম্মুল মুমিনিন মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তখন কোন দোয়াটি পাঠ করব? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই দোয়াটা শিখিয়ে দিলেন। সেটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুযুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। আসুন আমরা আরেকবার শুনি এই দোয়াটা, আল্লাহুম্মা ইন্নাকা আফুযুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। এই দোয়ার মধ্যে আর তিনটি শব্দ একটু বাড়িয়ে বললে সেটা ভালো। সেটা হলো ইয়া গফুর, ইয়া গফুর, ইয়া গফুর। পুরোটা দোয়া হয়ে দাঁড়ায় আল্লাহুম্মা ইন্নাকা আফুযুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী ইয়া গফুর, ইয়া গফুর, ইয়া গফুর। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যারা লাইলাতুল কদর পেয়ে যাব, আমরা যেন এই রাতের মধ্যে এই দোয়াটা বেশি বেশি পাঠ করি। এই দোয়াটা বেশি বেশি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদর ওসিলায়, এই দোয়ার ওসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এই লাইলাতুল কদরের অনেক গুরুত্ব রয়েছে এবং অনেক আমল রয়েছে। আমরা আগে লাইলাতুল কদরের গুরুত্ব সম্পর্কে একটি হাদিস শরীফ শুনব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান ও সওয়াবের আশায় কিয়াম করে তথা নামাজ আদায় করে, তার ইতিপূর্বের গুনাহসমূহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। আসলে আমরা লাইলাতুল কদরের মধ্যে কোন আমলগুলো করব? এই রাতের মধ্যে আপনি দুনিয়ার চিন্তা চেতনা বাদ দিয়ে আপনি বেশি পরিমাণে নফল নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, ফজিলতপূর্ণ জিকির ও আমলে রত থাকবেন। অন্তরকে হিংসা, বিদ্বেষ, শত্রুতা, অহংকার ও অপবিত্রতা থেকে মুক্ত রাখতে হবে। কারো সম্পদ আত্মসাৎ করে থাকলে সেটা ফিরিয়ে দিতে হবে। কাউকে কষ্ট দিয়ে থাকলে তার থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। বিশেষ করে পিতামাতার নিকট থেকে অবশ্যই নিজের ভুল ত্রুটির ক্ষমা চেয়ে নিন। যে কোনো দোয়ার প্রারম্ভে ও শেষে দরুদ শরীফ পাঠ করতে কখনো ভুলবেন না। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আদ-দুআউ মাহজুবুন আনিল্লাহি হাত্তা ইউসাল্লা আলা মুহাম্মাদিন ওয়া আহলি বাইতি। দোয়া আল্লাহ তাআলার নিকট কবুল হয় না যতক্ষণ পর্যন্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার আহলে বাইতের প্রতি দরুদ শরীফ পাঠ করা হয় না। সুতরাং আমাদের অবশ্যই স্মরণ রাখতে হবে লাইলাতুল কদরে যে আমলগুলো করব, সে আমলগুলোর প্রারম্ভে এবং শেষে যেন আমরা দরুদ শরীফ আদায় করি। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।